ধর্মের ভিত্তিতে আর কোনো ভাতা দেওয়া হবে না, যার ফলে পুরোহিত ভাতা ও ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই কড়া সিদ্ধান্তের কথা জানান অগ্নিমিত্রা পল। এই প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলো বন্ধ হবে। এই মাসে তা চললেও পরের মাস থেকে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। 26 নির্বাচনী প্রচারে বিজেপির সংকল্পপত্রে উল্লেখ ছিল ভাতা নয় ভাত চাই। রাজ্যে বিজেপি সরকার গঠনের মাত্র 9 দিনের মাথায় সেই পথেই যুগান্তকারী পদক্ষেপ করা হলো। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য এই পদক্ষেপ কাম্য ছিল বলে মনে করছেন তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের মুখপাত্র কামাল হোসেন। দেখুন, এটা খুব কাম্য ছিল, কারণ ধর্মের ভিত্তিতে কোনো ভাতা হবে কেন? রাজ্যের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য এটা কাম্য ছিল। কারণ কত যে বেআইনি ইমাম আর পুরোহিত এর ভিতর থেকে তারা টাকা তুলতো তার কোনো হিসেব নেই। এর ভিতরে একটা দালাল কাজ করতো, তৃণমূল কংগ্রেসের কিছু দালাল ব্রোকার, তারা কিন্তু এর ভিতর থেকে টাকা তুলে নয় ছয় করতো, কিন্তু সে পথটা এখন বন্ধ হয়ে গেল। রাজ্যের সাধারণ মানুষও বিজেপি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দেখুন, এই ভাতা ভিক্ষে তো বন্ধ হওয়া উচিত। তো সে ইমাম ভাতাই হোক আর পুরোহিত ভাতাই হোক, আমরা পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ, জনগণ, আমরা চাই ভাতা ভিক্ষে বন্ধ হোক। সেটা যে কোনো ক্ষেত্রে আমরা প্রকৃত উন্নয়ন চাই। যদি ইমামদের উন্নয়ন করতে হয় অন্যরকমভাবে প্রকৃত উন্নয়ন করুন। আমাদের যারা পুরোহিত আছেন, প্রচুর গরিব মানুষ আছেন, তাদেরকে আপনারা উন্নয়নের জায়গায় যদি পৌঁছে দিতে চান, তার এই ভাতা ভিক্ষে নয়, তার একটা সুপরিকল্পিত একটা চিন্তাভাবনা নিয়ে এমন কাজ করুন যাতে করে এদের কিন্তু আগামী দিনে এই ভাতা ভিক্ষের ওপর নির্ভর থাকতে না হয়। দেখুন, সরকারের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। আর অ্যাকচুয়ালি ভাতা ভিক্ষা দিয়ে কিছু হয় না। তাদের ন্যায্য যদি সেইভাবে উপকার করা হয় বা তাদের স্ট্যাটাস বদলি করা হয়, তাদের বেসিক্যালি তাদের বাচ্চাদের চাকরি হোক সেই ব্যবস্থা করা হোক, তাদের পার্মানেন্ট কিছু হোক সেই ব্যবস্থা করা হোক, তো সেটা করলে মানে তাদের অ্যাকচুয়াল কল্যাণ হবে। দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমি সরকারের এই পদক্ষেপকে অবশ্যই স্বাগত জানাই। কারণ এই ভাতা জিনিস মানুষকে কিন্তু দুর্বল করে দেয়। মানুষ হবে স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্মের মাধ্যমে এগিয়ে যাবে। যে ইমাম ভাতা, পুরুষ ভাতা যেমন বন্ধ হয়েছে, তেমনি আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেটাও বাড়িয়েছে এই গভর্নমেন্ট। তাদের জন্য সুরাহা হয়েছে কিছুটা। আর এই পুরোহিতদের তো আমাদের আগেও তো পূজা আর্চা হতো, পুরোহিত ভাতা দেওয়ার আগেও। আমাদের এই নয় যে পূজা আর্চা বন্ধ হয়ে যাবে। আর ইমামদের ক্ষেত্রেও একই ব্যাপার, তারাই ভাতাটা না পেলেও তো এরকম নয় যে মসজিদটা বন্ধ হয়ে যাবে। অতএব ঠিকই আছে, এই টাকাটা বন্ধ করে সরকার যদি আরও কোনো যদি সুরাহা করতে পারে, আরও যদি উন্নয়নমূলক কাজ করতে পারে, জনগণের জন্য ভালোই হবে। প্রসঙ্গত, সংখ্যালঘু ভোট ব্যাংকের নিশানা করে 2016 সালে নির্বাচনের মুখে ইমামদের উদ্দেশ্যে ভাতা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় গোটা বিষয়টি ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। বিরোধী শিবিরের তরফে প্রশ্ন তোলা হয়, কেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদের সুবিধে দেওয়া হবে? তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর অভিযোগও ওঠে, যার ফলে চাপে পড়ে 2020 সালে পুরোহিতদেরও ভাতার আওতায় নিয়ে আসে তৎকালীন তৃণমূল সরকার। অবশেষে বহুল চর্চিত ইমাম মুয়াজ্জিম এবং পুরোহিতদের দেওয়া মাসিক ভাতা এবার বন্ধ হওয়ার পথে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।